আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে দেখাবো কক্সবাজারের অন্যতম একটি জায়গা যার নাম রামু ক্যান্টনমেন্ট। আমাদের গন্তব্য এখন শুধু রামু ক্যান্টনমেন্ট পর্যন্তই। কক্সবাজারের অন্যতম এই জায়গা সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা। যেখানে রয়েছে সেনাবাহিনীদের বাসস্থান, তাদের কর্মস্থল এবং দেশ বিলিয়ে দেওয়ার মতো জায়গা। আমরা এখন যে রাস্তা দিয়ে ভ্রমণ করব, এই পথের শেষ সীমানা টেকনাফ পর্যন্ত। কিন্তু আমরা আজ টেকনাফ যাব না, শুধু রামু ক্যান্টনমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ। আমাদের এখন বর্তমানে গন্তব্য শুধু রামু ক্যান্টনমেন্ট। চেষ্টা করব ভিতরের পরিবেশটা তুলে ধরার জন্য। কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চারপাশটা এত সুন্দর, মনোমুগ্ধকর এলাকা। চারদিকে রয়েছে নানা রকম গাছপালা, ছোট ছোট পাহাড়, যা আপনাদের মনকে খুব সুন্দরভাবে মনোমুগ্ধকর করবে। আশা করি আপনাদেরকে এই অঞ্চলগুলো খুব ভালো লাগবে। যতদূর সামনে অগ্রসর হই, ততই সুন্দর দৃশ্য। রয়েছে প্রাকৃতিক পরিবেশ, গ্রামাঞ্চলের একটি আভাস। যতদূরই সামনে অগ্রসর হই, ততই পাহাড়, ততই জঙ্গল, যা আমাদের মনকে শীতল করে তুলবে। আশা করি আপনার এই ভ্রমণ গাইডটি ভালো লাগবে। চেষ্টা করবেন সবাই শেষ পর্যন্ত থাকার জন্য, ভিডিও সম্পূর্ণটা দেখার জন্য। বেসিক্যালি কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব প্রায় ৮৭ কিলোমিটার। তবে কক্সবাজার থেকে রামুর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এই রামু ক্যান্টনমেন্টের উপর ভিত্তি করে টেকনাফ মায়ানমার বর্ডার নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই ক্যান্টনমেন্টকে বলা হয় টেকনাফ মায়ানমারের বেস। আমাদের দেশের সৈনিকরা এই ক্যান্টনমেন্টের উপর ভিত্তি করে অবস্থান করে থাকে। কক্সবাজার থেকে রামু ক্যান্টনমেন্টের দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। এটি মোট ২৪ পদাতিক ব্যাটালিয়ন দ্বারা গঠিত। ২০১৪ সালে রামুতে অবস্থিত এই ব্যাটালিয়নটি ১৭৮৮ একর বনভূমি দ্বারা অবস্থিত করা হয়। এর মধ্যে ১১৮০ একর রাজাগোলে, ২৬৪.৫৫ একর খুনিয়া পালংয়ে এবং ৩৪৪.৫৫ একর উমাখালী মৌজায়। ২৮শে অক্টোবর ২০১৪ সালে রামুতে ১০ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। পহেলা মার্চ ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন গঠিত ১০ পদাতিক ডিভিশনের জন্য নির্মিত রামু সেনানিবাস উদ্বোধন করেন। একই সাথে ১০ম পদাতিক ডিভিশনের অধীনে নতুন গঠিত ১০ম আর্টিলারি ব্রিগেড, ৯৭ ইনফ্যান্ট্রি ব্রিগেড, ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৬০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৩৬ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট উদ্বোধন করা হয় এবং এ সকল ইউনিটের পতাকা উত্তোলন করা হয়। ৯ মার্চ ২০১৬ সালে সরকার একটি ব্রিগেড সহ ৭টি ইউনিট উদ্বোধন করেন। একই সাথে সেনানিবাসের বীর সরণি সড়ক, ১০ম পদাতিক ডিভিশনের অজেয় স্মৃতিস্তম্ভ, বীরাঙ্গন মাল্টিপারপাস সেট, মাতামুহুরী কম্পোজিট ব্যারাক উদ্বোধন করা হয় ও ৪টি এস.এম ব্যারাকের ভিত্তি প্রস্তুত করা হয়। ৯ ফেব্রুয়ারি ২০১৭ সালে আরও ৭টি ইউনিটের পতাকা উত্তোলন করা হয় এবং শেখর ১০ দিগন্ত জাদুঘরের উদ্বোধন করা হয়। ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি আরও ৪টি ইউনিটের পতাকা উত্তোলন করা হয়। বর্তমানে রামু সেনানিবাসের মোট ইউনিটের সংখ্যা ২৪টি। এই রামু ক্যান্টনের ভিত্তির উপর ডিপেন্ড করে আমাদের দেশের কক্সবাজার, মায়ানমার, টেকনাফ অঞ্চল সুরক্ষিত করে রাখা হয়েছে। তাই আমরা এই রামু ক্যান্টনের ভিত্তি সবসময় মর্যাদার সহিত পরিচালনা করে আসব। কক্সবাজার থেকে
সর্বপ্রথম অটো বা যেকোনো পরিবহনে রামু বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে হবে। সেখান থেকে জনপ্রতি ২০ টাকা করে রামু ক্যান্টনমেন্টের সামনে আসতে হবে। তবে রামু ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশের অনুমতি নেই। যদি পরিবারের কোনো সদস্য সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনি ভিতরে প্রবেশের অনুমতি পাবেন। এই সড়ক দিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে হাতির ঝুঁড দেখা যায়। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, ভাগ্য সহায় হয় তবে আপনারা হাতি দেখতে পারেন। স্থানীয় এলাকাবাসীরা প্রায়ই বলে থাকেন মাঝে মাঝে জঙ্গল থেকে হাতির পাল নেমে আসে। তখন তারা যেকোনো উপায়ে তাদেরকে আবার জঙ্গলে ফিরিয়ে পাঠিয়ে দেন। রামু ক্যান্টনমেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার মনকে মনোমুগ্ধকর করবে। তাই আপনারা যাত্রাকে উপভোগ করুন, যা আপনার স্মরণীয় হয়ে থাকবে। যে সেনাবাহিনীর জন্য আমাদের দেশ এখনো সুরক্ষিত হয়ে আছে, আমরা তাদেরকে যথাযথ সম্মান করার চেষ্টা করব। সবসময় তাদেরকে মর্যাদা দান করব, যাদের জীবনের উৎসর্গের কারণে আমাদের দেশ, আমরা এখনো শান্তিতে বসবাস করতে পারতেছি। তাই আমরা তাদের অবদান কখনো ভুলব না। তাদেরকে সারা জীবন স্মরণ করে রাখার চেষ্টা করব। তাদের অবদানের কথা কখনো আমরা ভুলব না। আপনারা এই যাত্রাপথ উপভোগ করতে থাকুন। আশা করি এই যাত্রাপথ আপনাদের মনকে প্রশান্তি দান করবে। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সকলকে মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।